যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসনে বসার পর থেকে একের পর এক ধাক্কা লাগানোর মতো সিদ্ধান্ত নিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প, যার সবশেষটি হল বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ, যাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের ঘোষণা। কোন দেশের উপর কত হারে পারস্পরিক শুল্ক আরোপ হবে, সংবাদ সম্মেলনে তার একটি তালিকা তুলে ধরেছেন মিস্টার ট্রাম্প। এ তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। বরং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার পরে সবচেয়ে বেশি বাংলাদেশের উপরই শুল্ক আরোপ হয়েছে, যেখানে কিনা ভারত পাকিস্তানের উপর আরোপ হয়েছে অনেকটাই কম। বাংলাদেশ মার্কিন বাণিজ্যে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে এই শুল্ক আরোপের প্রভাব কেমন হতে পারে সে বিষয়ে ব্যাখ্যা করব আমি, সালেহা খাতুন। যারা আমাদের উপর শুল্ক বসিয়েছে, আমিও তাদের উপর শুল্ক বসাবো, এই পাল্টা শুল্ক বসানোর বিষয়টি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যা এই মাসে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী এবার বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭% নতুন শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি পণ্যের ওপর আগে যুক্তরাষ্ট্রের গড়ে শুল্ক ছিল ১৫%। অর্থাৎ নতুন ও পুরাতন মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে এখন থেকে গড়ে ৫২% শুল্ক আরোপ হবে। সহজ করে বললে, বাংলাদেশ একটি শার্ট ধরুন যুক্তরাষ্ট্রের কাছে ১০০ টাকায় বিক্রি করল। আগে ১৫% শুল্ক ছিল, সেই শুল্ক যোগ করে যুক্তরাষ্ট্রে এর ক্রয়মূল্য হতো ১১৫ টাকা। এখন সেটা বেড়ে ১৫২ টাকা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আমদানির সময় ক্রয়মূল্যের কথা বলেছি, বাজার মূল্যের না। শুল্ক আরোপের ফলে ক্রয়মূল্য বাড়ে, ফলে বাজার মূল্যও বেড়ে যায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এই নতুন শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন, বিশেষ করে তৈরি পোশাক খাতে। কারণ বাংলাদেশের পোশাক খাতের অন্যতম বড় বাজার হল যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশের অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন, কেননা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার পরে সবচেয়ে বেশি বাংলাদেশের ওপরই শুল্ক আরোপ হয়েছে। ভারতের ওপর ২৬% এবং পাকিস্তানের ওপর ২৯% শুল্ক আরোপ হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের তালিকায় যা দেখিয়েছে যে বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর ৭৪% আরোপ করেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর গড়ে ৭ থেকে ৮% শুল্ক আরোপ করে। এসব কারণে অর্থনীতিবিদরা মনে করছেন যে যুক্তরাষ্ট্র কী কারণে বা কিসের ভিত্তিতে ৭৪% শুল্কের কথা বলছেন, সে বিষয়টি দ্রুত স্পষ্ট হওয়া প্রয়োজন।